মানে ব্যাপারটা খুবই রেয়ার যে এডুকেশন পেপারসটার অনার্সদের মানে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সদের 100% কমন এসছে অ্যান্ড হচ্ছে কি তোমাদের যাদের কালকে মাইনার ছিল এডুকেশন তাদের 100% কমন এসছে অ্যান্ড তোমাদের যে কোশ্চেন্সগুলো এসছে পরীক্ষাতে কিছু কিছু কোশ্চেন্স এমন ছিল সাজেশনসের মধ্যে যেগুলো তুমি অন্য চ্যানেলে বা টোটাল ইউটিউব ঘুরেও পাবে না। মানে খুব রেয়ার কিছু কোশ্চেন্স দিয়েছিলাম সেগুলো পরীক্ষাতে পড়ে গেছে অ্যান্ড শুধু 10 বা 5 মার্কসের কোশ্চেন্স নয়, 2 মার্কসের কোশ্চেন্স কিন্তু 100% কেমন ছিল। সো যারা নোটস নিয়েছিল আগের মানে যারা তো তোমরা দেখবে যে তোমাদেরকে আমি 2 মার্কসের কোশ্চেন্স দিইনি, তো তারা তাও কিন্তু তোমরা 2 মার্কসের কোশ্চেন্স কমন পেয়েছো, কেননা কোশ্চেন্সের বা নোটসের সেট ওইভাবেই করা ছিল। তো সেকেন্ড সেমিস্টারে যারা নোটস নেবে তোমরা টেক্সট করতে পারো, এখন থেকে অ্যাভেলেবেল রয়েছে এডুকেশনের নোটস বা অন্য পেপারসের নোটসও অ্যাভেলেবেল তোমরা পাবে অ্যান্ড 30 তারিখের পর আই থিঙ্ক তোমরা সব পেপারসেরই নোটস অ্যাভেলেবেল পাবে আমার কাছে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করো, নিচে নাম্বার আছে। সো এবার কথাটা হচ্ছে কি যাদের এখনও এমডিসি বা সিসি1 পরীক্ষাটা হয়নি তারা কোন কোশ্চেন্সগুলো পড়বে, তো সেটার আগে তোমরা অ্যান্ড তোমাদের যে যাদের মাইনার বা অনার্সদের এই পেপারটা পরীক্ষা হয়ে গেছে তাদের কোশ্চেন্স পড়তে হবে কিনা, তো সেটা সব কিছু বলবো। অ্যান্ড তার আগে তোমরা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছ সেই ভিডিওটা দেখবে, মানে কোশ্চেন্সগুলো স্ক্রিনশট মেরে নেওয়ার পরে যাদের কাছে অনার্সদের কোশ্চেন্স পেপার রয়েছে বা যাদের কাছে হচ্ছে কি তোমার এই যে মাইনরের কোশ্চেন্স পেপার রয়েছে বা থাকবে, তখন স্ক্রিনশট মেরে নিয়ে ওটা চেক করে নিয়ে দেখবে ওই পুরো 100% কমন ছিল অনার্সদেরও মাইনরদেরও। সো একটুখানি কোশ্চেন্সটা বলবো, তারপর হচ্ছে কি তোমরা কোন কোশ্চেন্সগুলো করে যাবে, যাদের এমডিসি বা সিসি1 রয়েছে তোমরা কোন কোশ্চেন্সগুলো করে যাবে সেটা একটুখানি বলে দেবো। সো ফার্স্ট যে কোশ্চেনটা ওটাও কমন ছিল, আদর্শ শিক্ষকের এটাও কমন ছিল, কিন্ডারগার্টেনের মন্তেশ্বরী পদ্ধতির প্রভেদ এটাও কমন ছিল। এইবার এই যে প্রথাগত অপ্রথাগত বহির্ভূত শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা, তোমরা যারা ওই ভিডিওটা দেখবে বা দেখেছো অলরেডি, তোমরা দেখবে আমি ভিডিওতে একটা কথা বলেছিলাম যে একটা পিডিএফ শেয়ার করবো ফেসবুক গ্রুপে। সো ওটা যদি শেয়ার করতাম তাহলে এই যে ঘয়ের দাগে যে পোস্ট ওটা সেটা তোমরা কেমন পেয়ে যেতে। আমি কালকে গ্রুপে বলেও ছিলাম যে নর্মালি এই কোশ্চেন্সটা আমি ওই পিডিএফটার মধ্যে অলরেডি ছিল, তো যেহেতু অনেকগুলো কোশ্চেন্স হয়ে যাচ্ছিলো ওটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, সো অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছিলো সেটা আমি দিইনি। তো নেক্সট হচ্ছে কি দেখো এই যে আর একটা জিনিস তোমাদের অনেকের এমন ধারণা যে কোনো একটা টপিক মানে ডেলার কমিশনস টপিক একটা ধরো, এই টপিকটা চলে আসা মানে হচ্ছে কি কোশ্চেন্স চলে আসা নয়। এই যে স্তম্ভ শিক্ষা মানে ডেলার্স কমিশনের মতানুসারে শিক্ষার যে স্তম্ভ সেটা পুরোটা আসতে হবে, কেননা টপিক কমন আসা মানে কিন্তু সাজেশনস কমন আসা নয়। নেক্সট এই যে কথাটা আমি তোমাদের বললাম ভিডিওতে শুরুতে যে কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে কি তুমি ইউটিউব ঘেটেও পাবে না, যেমন যে প্রকৃতিবাদ বলতে কী বোঝো, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য, এই কোশ্চেন্সটা তোমরা আমার মনে হয় না যে আমি বাদে আর কেউ দিয়েছিল বলে। যদি আমি এটা প্রথম দিকে অ্যাড করতাম তাহলে কোনো একটা চ্যানেলে তোমরা পেয়ে যেতে কোশ্চেন্সটা, বাট আমি লাস্টের দিকে অ্যাড করেছিলাম কোশ্চেন্সটা। নেক্সট পাঠ্যক্রমের ধারণা এটাও আমি অ্যাড করেছিলাম, সহপাঠক্রমিক কার্যাবলী উদ্দেশ্য এটাও হুবাহু। নেক্সট প্রজেক্ট পদ্ধতি 4টি গুণাবলী এটাও, খেলা ও কাজের মধ্যে পার্থক্য এটা তো এসছেই। এবার 2 মার্কসের কোশ্চেন্সগুলো একদম পুরো সব কটা কোশ্চেন্সই কমন পেয়েছে যারা নর্মালি নোটস নিয়েছিল, কেন নোটসটা সেট ওইভাবেই করা থাকে তোমাদের যাতে কষ্টটা কম হয়, মানে কম পড়েও ভালো নাম্বার পেতে পারো। সো আমি 2 মার্কসের কোশ্চেন্সগুলো দিইনি, বাট 5 আর 10 মার্কসের যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম সেগুলো করলে 2 মার্কসের কোশ্চেন্সও কভার হয়ে যাচ্ছিলো। এডুকেশন শব্দের অর্থ, অষ্টাঙ্গিক মার্ক, যোগ দর্শনের এটা কালকেই আগের দিনেই দিয়েছিলাম, বংশগতি, সহপাঠক্রমিক কার্যাবলী, শিশু বিকাশে পরিবেশের, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, এই সমস্ত 2 মার্কসের কোশ্চেন্সও তো কিন্তু কমন ছিল। এইবার যাদের পরীক্ষা এখনও হয়নি তারা কি করবে, তোমরা কি করবে স্ক্রিনে যে ভিডিওটা তোমরা কিছুক্ষণ আগে দেখলে বা এখন হয়তো দেখছো ওই ভিডিওটা যাবে অ্যান্ড ওই ভিডিওটায় গিয়ে এই যে মাইনর অ্যাড হচ্ছে কি অনার্সদের যে পরীক্ষাটা হয়ে গেছে 2টো কোশ্চেন্স পেপার তোমরা কালেক্ট করবে। আই থিঙ্ক ওই ভিডিও তোমরা অনার্সদের কোশ্চেন্স পেপার বা কোশ্চেন্সগুলো পেয়ে যাবে, এখান থেকে তোমরা এডুকেশন মাইনরের কোশ্চেন্সগুলো পেয়ে যাচ্ছ। ওই সাজেশনস থেকে তোমরা এই 2টো কোশ্চেন্সগুলো প্রথমে বাদ দিয়ে বাকি যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়ে নেবে, লিখে দরকার করে পড়বে। অনেকের আই থিঙ্ক 29 তারিখে পরীক্ষা রয়েছে। সো ওই কোশ্চেন্স দুটো মানে অনার্সদের কোশ্চেন্স অ্যান্ড হচ্ছে কি এই মাইনরদের কোশ্চেন্স, সেই কোশ্চেন্সগুলো ওই সাজেশন থেকে বাদ দেবে, তারপরে বাকি কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে। ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে তোমরা হচ্ছে কি এই 2টো কোশ্চেন্সের যে কোশ্চেন্সগুলো আছে ওগুলো জাস্ট নর্মাল দেখে যাবে যাতে আসতে লিখতে পারো।
দেন তারপরে যদি কমপ্লিট হয়ে যায়, তোমাকে বললাম না যে একটা কোশ্চেন্স যে রেয়ার কোশ্চেন্স ওটা কেউই দেয়নি পরীক্ষাতে বা কোনো ইউটিউবে বা কোনো স্যারই দেয়নি হয়তো, আমার যতটুকু মনে হয় যে কেউ দেয়নি। সো প্রথাগত বহির্ভূত শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা, সো এই কোশ্চেন্সটা আমার কাছে ছিল। সো ওটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, অ্যান্ড ওই যেটা বললাম যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি অনেকে হোয়াটসঅ্যাপ করে তাহলে আমি তোমাদের ওইটা স্ক্রিনশট তুলে আগের দিন আমি যেহেতু কোশ্চেন্স বেস হয়ে যাচ্ছিলো, ওটা সব কিছু যেটা বললাম ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি ওটাও পিডিএফ দিয়ে দেবো। ওখানে কিছু এক্সট্রা কোশ্চেন্স থাকবে 2-4টে, যেটা এরকম টাইপের দু একটা উদ্ভট টাইপের কোশ্চেন আসলে তোমরা তাও কিন্তু কমন পেয়ে যাবে 100%। সো নেক্সট সেমিস্টারে কোনো পেপারসের নোটস যদি লাগে তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাংলা এবং ইংলিশ ভার্সানে বোথ ভার্সানেই নোটস তোমরা অ্যাভেলেবেল পাবে, অ্যান্ড এডুকেশন নোটস খুব তাড়াতাড়ি পাবে। তুমি যদি কালকে মেসেজ করো কালকেও কিন্তু পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।